দিবসের 2 মাস হতে না হতে দ্বিতীয়বারের মতো বিয়ের লাল নীল বাতিতে সজ্জিত হলো হৃদের বাড়ি। হৃদ আমার প্রাক্তন স্বামী, ভালোবেসে বিয়ে হয়েছিল আমাদেরও। তবু বিয়ের 3 মাসের মধ্যে এই বাড়ি ত্যাগ করতে হয়েছে আমাকে। ভালোবাসার কমতি ছিল না এমনটিও নয়, তবে ভাগ্যের সবসময় সহায়তা হয় না। মানুষের ভালো গুণের সাথে কিছু খারাপ গুণও থাকে। এক মন দুধে 1 ফোঁটা চুন যেমন পুরো দুধটা নষ্ট করে দেয়, তেমন জীবনের কিছু ভুল চিন্তা ভাবনা, ভুল সিদ্ধান্ত একটা জীবন শেষ করে দিতে যথেষ্ট। বাবা মায়ের একমাত্র সন্তান আমি, শখ করে নাম ডেকেছিল পুতুল। জীবনটাও যে পুতুলের খেলার মতো হবে তা কি আর জানা ছিল? মধ্যবিত্ত পরিবারের ছোট্ট সংসারে বাবার একার উপার্জন ভালো মতোই চলতো, তবে আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে নিজেদের শেষ বয়সের জন্য তেমন কিছু জমাতে পারেনি। আর হৃদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ 5 বছরের। ভার্সিটিতে থাকাকালীন সময়ে নিজের অজান্তে ভালোবেসে ফেলি। আমার মেন্টালের সাথে তার খুব মিলতো। আমার ইচ্ছে অনিচ্ছের গুরুত্ব, আমার প্রতি তার সম্মান বোধ, সব দিক দিয়ে হৃদ ছিল পারফেক্ট। তাই আর না করতে পারিনি। লেখাপড়া শেষ করে 2 বছর হলো দুজন ভালো একটা জব করি। বাড়ি থেকে মা বাবা বারবার বিয়ের কথা বললে এড়িয়ে যেতাম, কিন্তু হৃদও বারবার বিয়ের জন্য বলতে থাকে। আমি যতই এড়িয়ে যাই তবুও একই কথা, লেখাপড়া শেষ, চাকরি করছি, তো বিয়ে করতে সমস্যা কোথায়? অবশ্যই বলতে বাধ্য হলাম আমি বিয়ে করলে আমার মা বাবাকে কে দেখবে? তারা তাদের জীবনে শেষ করেছে আমাকে লেখাপড়া করিয়ে, এখন তাদের শেষ বয়সে আমি কি করে তাদের একা করে চলে যাব? আমার প্রশ্নের উত্তরে হৃদ কোনো উত্তর দিতে পারেনি, তবে বেশিক্ষণ চুপ করেও থাকেনি। কেন, তুমি তো চাকরি করছোই, তাদের দেখাশোনার জন্য যা খরচ লাগে দিবা। আর আমাদের বাড়ি তো বেশি দূরে না, চাইলে দেখে আসতে পারবা। সেদিন তার কথায় কিছুটা স্বস্তি পেলেও ভিতরে কেমন একটা ভয় কাজ করলো। যদি পাল্টে যায় মানুষটা, বারবারের মতো এড়িয়ে গেলেও বিয়ের কথা। কিন্তু হৃদ তার মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে যায়। আব্বু আম্মু সবটা শুনে রাজি হয় বিয়ের জন্য। আমি রাতে বাড়ি গেলে বাবা হাত ধরে কাছে নিয়ে বসায়, চোখে পানি টলমল করছে। বুঝতে পারছি কিছু বলতে পারছে না। কি বলবা বাবা? একটা কথা রাখবি মা? কি কথা বলো? আমি তোমাদের কোন কথা রাখিনি বলো তো? তা তো রাখিস রে, তবে তোকে না জানিয়ে আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল? হৃদ এসেছিল তার মা বাবাকে নিয়ে, তাদের আমি কথা দিয়ে দিয়েছি তোর বিয়ের। কথাটা শুনে কেন যেন ভিতরটা শিরশির করে উঠলো। আমাকে তাড়ানোর জন্য এত তাড়া তোমাদের? আচ্ছা, আমি চলে গেলে কে দেখবে তোমাদের শুনি? আল্লাহ আছে, তাছাড়া তোর তো নিজের সংসার হতে হবে। আমরা আর কয়দিন, তারপর তুই একা হয়ে যাবি। আর একবারে কি চলে যাবি নাকি? যখন মন চাই আসবি। তুই আর না করিস না মা। আমিও হার না করতে পারিনি। ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়, দায়িত্বটাও বেড়ে যায়। আগে অফিস আর বাড়ি সামলালেও এখন বাবার বাড়ি শ্বশুর বাড়ি 2 দিকে নজর দিতে হয়। প্রথম যে দিন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, শাশুড়ির নানান কথা, বাড়ির বউ কাজ করতে হবে না, ছেলে তো কাজ করছে, তাছাড়া কিসের কমতি তাদের। ওই দিন হৃদ অনেক বলে বুঝিয়ে যে লেখাপড়া করেছে আর তার তো ভাই নেই, অনেক কিছু বলেই তারপর থেকে অফিসে যাওয়া নিয়ে আরও কোনো কথা বলেনি আমার শাশুড়ি। কথা বলারও সুযোগ রাখেনি। সকালে উঠে বাড়ির সব কাজ শেষ করে অফিসে যেতাম। এক কথা বাড়ির অফিস সবটা এক হাতে সামলেছি, তবুও দুঃখ ছিল না। ভালোবাসার মানুষকে নিজের করে পেলাম। দিন শেষে মনের মানুষটার কাছে পাওয়ার মতো সুখ পেয়েছি। আর কি চাই জীবনে? তবে সেই সুখ বুঝে সহ্য হলো না ভাগ্যে। 1 মাস কিছু না বললেও 2য় মাসের বেতনের টাকা দিয়ে নতুন ফ্রিজ কিনবে আর নানা কাজ করার পরিকল্পনা করলো শাশুড়ি। সেদিন আর চুপ করে থাকতে পারিনি, বলতেই হয়েছে। মা, ফ্রিজ তো আছেই বাড়িতে, এটা দিয়ে তো চলা যায়। তাহলে নতুন ফ্রিজ কেন লাগবে এখন? আর টাকা দিয়ে এসব করে ফেললে আমার মা বাবাকে টাকা কি করে দিব? তাদের খরচ কিভাবে দিব? শর্ট পড়ে যাবে তো। আমার কথায় শাশুড়ি মা এমনভাবে রিয়েক্ট করলো, মনে হয় তাদের সংসারে একমাত্র উপার্জনের উৎস আমি, আর সেই টাকা আমার বাবা মাকে দিলে তাদের না খেয়ে মরতে হবে। তার এক কথায় আমাদের বাড়ির বউ চাকরি করবে, সে চাকরির টাকা এ বাড়ির কোনো কাজেই না আসলে চাকরি করার দরকার নেই।
রাতে হৃদের কাছে কেঁদে কেটে হাজারটা কথা শুনতে বলেনি আমার শাশুড়ি। আমি নাকি সংসারের মনোযোগী না, তাদের সংসার শেষ করেছি। বিয়ের 2 মাস না হতেই তার মুখে মুখে তর্ক করি এ বাড়ির সব নাকি বাবার বাড়ি নেওয়ার চিন্তা। এমন বউ ঘরে থাকলে কখনো আয় উন্নতি হবে না, এমন আরও হাজার শব্দ। বিয়ের আগে যে মানুষটাকে আমার হাতে হাত রেখে বলতো এত চিন্তা কিসের, আমি তো আছি, কেউ কিছু বললে আমি দেখব, আমার চাঁদ বউকে কিছু বলার সাহস কেউ পাবে না, সেই মানুষটা আজ এত এত কথার প্রতি উত্তরে একটা শব্দ করেনি। উল্টো আমাকে জিজ্ঞেস করলো তার মায়ের সাথে কেন তর্ক করেছি। সত্যি মিথ্যে যাচাই করারও প্রয়োজন মনে করেনি একবার। কাছের মানুষের রূপ বদলে যাওয়া কতটা যন্ত্রণা তা বলে বোঝানো যায় না। এত কিছুর পরেও মুখ বন্ধ করে দিন কাটাচ্ছিলাম। আমার শাশুড়ি যখন দেখলো আমাকে বলে কোনো লাভ হয়নি, তখন আমার বাবার কাছে ফোন দিয়ে বলল, দেখেন ভাই, কি করে যে বলি তবুও বলতে হচ্ছে, আপনার মেয়ে তো সংসারে মনোযোগী না। বাড়ির বউ বাইরে কাজ করে লেখাপড়া করছে, এই যুগের মেয়ে চাকরি করে ঘর সামলাতে পারে, করুক চাকরি, সমস্যা নেই। কিন্তু আপনার মেয়ে তো নিজের সংসার খেয়ালই করে না, তার নিজের ভবিষ্যতের চিন্তা তো নেই মাথায়, সারাক্ষণ আপনাদের বাড়ির চিন্তা, সুযোগ পেলেই আপনাদের বাড়ি চলে যায়। তা নয় যাক, তো বলি কি বেয়াই, আপনার মেয়ে একটু বুঝিয়ে বলেন। আর আপনার তো তেমন বয়স হয়নি, একটা কাজ তো করতেই পারেন, আপনার মেয়ের তো ভবিষ্যৎ আছে। আমি আর কদিন বাঁচবো, আছি বলেই ভাবছি। এখন সংসারে মন না দিলে আমি মরে গেলে আমার ছেলের সংসারটা তো জলে ভেসে যাবে। তা ভাই সাহেব কিছু মনে করেন না, বুঝেনি তো, আমি তো ছেলে মেয়ের ভালোর জন্যই বলি। তা রাখি, আমার কথাটা একটু ভেবে দেখবেন। কথাগুলো বলেই কল কেটে দেয়। অফিসের কাজে তাড়াতাড়ি শেষ করে সোজা বাড়ি আসি বিকালে। বাবার চোখের আবছা জলের কণা স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। বাবা বলল, আজ আবার কেন আসলি? 4-5 দিন আগেই না গেলি? তোর তো সংসার আছে নাকি? বেতন পেয়েছি আজ, তাই আসলাম টাকা দিয়ে যেতে। আর আমি আশায় কি হয়েছে, কেউ কিছু বলেছে? তোর টাকা লাগবে না, আর অনেক করেছিস, এবার নিজের সংসারের জন্য কিছু কর, নিজের ভবিষ্যতের চিন্তা কর। আমি কোনো একটা কাজ জোগাড় করে নিব। বাবা এইসব কথার পর আর বুঝতে বাকি রইল না ওই বাড়িকে কেউ কিছু বলেছে। বাবার ফোন করে চেক করে দেখলাম শাশুড়ি কল এসেছিল। কোনো কথা না বলে চলে আসলাম শ্বশুর বাড়ি। রাতে হৃদ বাসায় এসে দেখলো মন খারাপ করে বসে আছি। কারণ জানতে চাইলে কিছু না বলা, চুপ করে থাকায় এবার বেশি বিরক্ত নিয়ে বলল, আরে বাবা, কি হয়েছে বলবে তো নাকি? সারাদিন কাজ করে এসে বাড়িতে এসব দেখতে ভালো লাগে না। এবার আর চুপ থাকতে পারলাম না। তোমার মা আমাদের বাড়ি ফোন করে বাবাকে যা তা বলে অপমান করেছে কেন? আমার কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে ধীর প্রশ্ন করে। আমার মা মানে? ও, আমার মা তোমার মা না, তাই তো? কি এমন বলেছে শুনি? কি বলেছে তো তোমার মাকে জিজ্ঞেস করো। ইতিমধ্যে আমার শাশুড়ি এসে উপস্থিত হয় রুমে। বাবা, আমার ছেলেটা বাড়ি আসতে না আসতেই শুরু করে দিয়েছো। এতদিন তো বাবার বাড়ির জন্য করে গেছো, দিন শেষে ছেলেটা বাড়ি এসে একটু শান্তিতে ঘুমাতে পারতো, এখন তো দেখছি আর হবে না। আচ্ছা মেয়ে তো তুমি, আসলে কি সংসার করার নিয়ত আছে নাকি বলো? নাকি চাকরি করে সেই টাকা দিয়ে নাইট ক্লাবে মজা মস্তি জীবন পার করার চিন্তা? কি আর বলবো, ফ্যামিলি থেকে যে মেয়ে চাকরি করতে দেয় বিয়ের আগে, সেই পরিবার মেয়ে সংসার করবে কি করে? চোখের পানি আজ বাদ ভেঙেছে, কিছুতেই থামছে না। রাতে আর খাওয়া হয়নি। পরের দিন সকালে হৃদকে বললাম, তোমার সাথে আমার বিয়ের আগে কথা ছিল আমি চাকরি করে আমার পরিবারের দেখাশুনো করব, তাহলে এখন কেন এত বাধা? এমন তো নয় আমার টাকায় তোমাদের সংসার চালাতে হবে। আল্লাহর রহমতে অনেক তো আছে তোমাদের, সংসারের সকল কাজ তো করে তবেই তো বাইরে কাজ করি আমার পরিবারের জন্য। তাহলে তোমার মা কেন আমার বাবাকে বললো আমার টাকা না নিতে? কেন এত অপমান কর? আমার কথার উত্তরে হৃদ যা বলল তার কথায় আমি হতবাক। এমন কিছু বলবে যা আমি ভাবতেও পারিনি কখনো। মনে হচ্ছিল পৃথিবীতে মানুষ কি করে এত সহজে বদলে যায়, কি করে পারে? এত নিষ্ঠুর মানুষ। এটা কি সেই মানুষ যে আমাকে ভালোবাসতো?